হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণী বিষয় বাংলা নমুনা প্রশ্ন উত্তরের সেট 1 নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের পূর্ণমান থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে রয়েছে সঠিক উত্তর চিহ্নিত করো, 1 নম্বর করে 6টি, 6 নম্বর। বলছে আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করত কে? বোতো, ডলফিন না উবা? সঠিক উত্তর হবে বোতো। 2, ক্যাপ্টেন স্কট জন্মগ্রহণ করে 1868 খ্রিস্টাব্দে 5ই মার্চ, 5ই মে না 5ই জুন? তো সঠিক উত্তর হবে 5ই জুন। ক্যাপ্টেন স্কট জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দের 5ই জুন। পরের প্রশ্ন, ধলেশ্বরী, মাতলা না গঙ্গা নদীতে নৌকা এসে পড়ে? সঠিক উত্তর হবে নৌকা ধলেশ্বরী নদীতে এসে পড়ে। আমি সাগর পাড়ি দেব, আমি অভিযাত্রী, পর্যটক না সওদাগর? আমি সাগর পাড়ি দেব কবিতায় দেখা যাচ্ছে যে কবিতার যে কথক তিনি হচ্ছে সওদাগর। পরের প্রশ্ন হচ্ছে দিনের বেলায় পাঠশালের সব থেকে দুরন্ত ছেলে কে? নিতাই, শম্ভু না গুরু? সঠিক উত্তর শম্ভু। পরের প্রশ্ন, অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর, বরিশাল না বটতলা? সঠিক উত্তর বাটাজোর। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো 6টি, 6 নম্বর। ড্যাশ ড্যাশ আমার ড্যাশ রাখবে পেতে থানা, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে ড্যাশ আমারে ড্যাশ, শুক্তি দেবে মুক্তমালা আমারে নজরানা, চারপাশে মোর ড্যাশ করবে এসে ভিড়, চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, ড্যাশ ডাকবে আমায় নতুন দেশের তীর, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। তো সম্পূর্ণটা এই দাঁড়ালো যে দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তমালা আমারে নজরানা, চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। এটা তোমাদের আমি সাগর পাড়ি দেব কবিতার একটি অংশ। অবশ্যই তোমরা প্রত্যেকটি কবিতা খুব ভালো করে পড়বে, যাতে এইভাবে শূন্যস্থান হিসেবে দিলে বা মুখস্থ লিখতে দিলে তোমরা খুব ভালো করে লিখতে পারো। আর অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবে। এরপরে এক কথায় উত্তর লেখো, 10টি রয়েছে, 1 নম্বর করে 10 নম্বর। এক হচ্ছে বালির দেশ কথাটির অর্থ কী? বালির দেশ কথাটির অর্থ হলো মরুভূমি। এটা আমাজনের জঙ্গল থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাকে নিজের রাজ্য বলে উল্লেখ করেছেন? আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি সপ্ত সাগর বা 7 সাগরকে নিজের রাজ্য বলে অভিহিত করেছেন। নেক্সট হচ্ছে 1901 সালের কোন মাসে ক্যাপ্টেন স্কট নিজের দলবল নিয়ে দক্ষিণ মেরু যাত্রা করেন? 1901 সালের আগস্ট মাসে ক্যাপ্টেন স্কট নিজের দলবল নিয়ে দক্ষিণ মেরু যাত্রা করেন। তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে শম্ভুর বয়স কত? আলো নাটকে আমরা দেখলাম শম্ভুর বয়স 12 বছর। পরের প্রশ্ন, অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পের লেখকের সেজ পিসিমার গ্রামের নাম কি? অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পের লেখকের সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। দক্ষিণ মেরু অভিযান গল্পের লেখকের নাম কি? দক্ষিণ মেরু অভিযান গল্পের লেখকের নাম নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। কাজী নজরুল ইসলাম এর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো বিষের বাসী ও অগ্নিবীণা। পরের প্রশ্ন হচ্ছে মনীন্দ্রগুপ্ত কত সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন? মনীন্দ্রগুপ্ত 2011 সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন। নেক্সট প্রশ্ন হচ্ছে স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? ক্যাপ্টেন স্কটের পূর্বপুরুষরা সমুদ্র বিভাগের বড় বড় চাকরি করতেন।
নেক্সট ও লাস্ট প্রশ্ন, আমাজন শব্দের অর্থ কী? আমাজন শব্দের অর্থ হচ্ছে বীর রমণী। নেক্সট হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো, হাফ নম্বর করে 4টি, 2 নম্বর। বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়। নরেশ, নর যুক্ত কেশ। যথাযথ, যথার্থ, যথাযুক্ত অর্থ, যথার্থ। অতীত, অতি যুক্ত ইত, অতীত। পরেরটি হচ্ছে অর্থ লেখো, এটি হাফ নম্বর করে 4টি, 2 নম্বর। প্রাচীর, প্রাচীর কথার অর্থ হচ্ছে পাঁচিল। সিন্ধু, সিন্ধু কথার অর্থ হচ্ছে সাগর। ব্যাকুল, ব্যাকুল কথার অর্থ হচ্ছে অস্থির। টোকা, টোকা হচ্ছে তাল পাতা দিয়ে তৈরি বড় টুপি। এরপরে হচ্ছে বিপরীত অর্থ লেখো, হাফ নম্বর করে 4টি, 2 নম্বর। অগ্র, পশ্চাৎ। আয়, ব্যয়, ভয়, সাহস। অন্ধকার, আলো। এরপরে রয়েছে দুটি বাক্য রচনা, সাগর এবং আলো। অবশ্যই তোমরা নিজেদের মতো বাক্য রচনাগুলি তৈরি করার চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে।